ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরে। একটাই পথ, যদি তুমি তোমার রাস্তা খুঁজতে চাও, যদি সন্ধান পেতে চাও, চলে যাও নিজ গৃহে, সদ্গুরু চরণ আশ্রয় করো। গুরু কৃপা হি কেবলম, নিতাই গৌর হরি বল হরি বল। গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। আপন গুরু চরণ আশ্রয় করো, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, প্রভুর চরণে বলো হরি হে। বলো আমার সেই দিনে কবে হবে, তোমার আশার আসে ওগো দয়াল আছি বসে, তোমার আশে ওগো দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে হবে, নিতাই গৌর হরি বল। সেদিন কবে হবে। ভবের মাঝে আসা যাওয়া ওগো প্রভু তোমায় ডাকা হলো না, যা বলিব বলে এসেছিলাম আমাদের বলা হলো না। এই ভবের নিতাই গৌর হরি বল হরি বল। তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম আমার তা বলা হলো না। তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। তুমি পারে কথা ও হে তুমি পারে কথা আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে প্রভু গো। বলো বলো সেদিন কবে হবে আমার, সেদিন কবে হবে। গৌর হরি বললেন সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল এই মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন আজ ভাবনিধি গৌর সুন্দর একবার নয় যুগে যুগে এসেছেন, যত যত লীলা করেছেন পতিত পাষণ্ডকে উদ্ধার করার জন্য। আমাদের মতো জ্ঞান অন্ধ কামন্ধ কর্মন্ধ জীব আমরা, আমাদেরকে আলোর পথ দেখাবার জন্য ভগবান যুগে যুগে এসেছেন এই ধরাধামে। তাই আজ সেই রূপে মুগ্ধ হয়েছে যারা, এই মায়া তাদেরকে কোনোদিন বাঁধতে পারবে না। তাই তো শাস্ত্রে বললেন জগজন নয়ন আনন্দ, জগজন নয়ন আনন্দ। ওই না জগজনা আজ নয়ন দয়ানন্দ, সে যে জগজন
যে জগজনা নয়ন নয়নন্দ যারে দেখলে প্রাণে হয় আনন্দ সে যে জগজনা নয়নানন্দ যার দেখলে নয়নে হয় আনন্দ সে যে জগজনার নয়নানন্দ আজ জগজনা আজ নয়ন নয়নন্দ আহা পিরিতে মূরতি গিয়ে ওরে নগরী একবার এসে দেখে যা সেই ভুবন ভোলানো গোরারু নগরী রে আহা পিরিতি মূরতি আরে রূপ স্বরূপ ধর ওই ছানা আই ছানা পতি অঙ্গ বন্ধ ওই ছান ওই ছান পতিয়ন বন্ধ দেখো দেখো আমার প্রেমের মূরতি দেখো দেখো আমার প্রেমের মূরতি দেখো দেখো আমার প্রেমের মূরতি যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি দেখো দেখো প্রেমের মূরতি যারে দেখলে পরে হয় গো ভক্তি দেখো দেখো আমার প্রেমের মূরতি ও সেই রাধা কৃষ্ণ একাকৃতি দেখো দেখো আমার প্রেমের মূরতি রাধা কৃষ্ণ এককৃতি আহা রাস বিলাসের পরিণতি জয় গৌর হরি। আহারে দেখো দেখো আমার প্রেমের মূরতি ওই ছানো অতি অনুমান আজ ওই ছানো অতি অনুমান আহা, রাস বিলাসের পরিণতি রায় কানু একাকৃতি রাধা কৃষ্ণ একাকৃতি মিলিত তনু আমার গৌর হরি। তাই মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে দেখো সেই প্রেমের মূর্তি যারে দেখলে প্রাণে হয় ভক্তি। হা হা হা। সেই ভাবনিধি গৌর হরি আজ সুন্দর করে বস্ত্র পরিধান করেছে। কেন? আজ আমার গৌর হরি বাবা রাধা ভাবে বিভোর হয়েছেন। রাধা ভাবে বিভোর হয়ে তিনি কি করেছেন মা? আজ মনে মনে স্থির করেছেন মধ্যাহ্ন সময় দেখে তিনি ভেবেছেন তার আশা জেগেছে বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে সূর্য পূজা দেবে। তাই সূর্য পূজা দেবেন বলে আজ নিজে আমার রাধারানীর ভাবে বিভোর হয়ে বস্ত্র পরিধান করে তিনি সেই ভাব প্রকাশ করছে। মহাজন বললেন দেখো আজও কি এ নবদ্বীপ চন্দ্র কামিনী কাম আমার
গৌরহরি সুন্দর করে শাড়ি পরে রাধারানীর মতো করে ঘোমটা টেনে হাঁটছে, যাচ্ছে কেমন করে, ঠিক হাতির মতো, গজ হাতি। আহা, আহা গতি অছ গজ জেনে মন্দ, গতি আছ গজ জেনে মন্দ। ও গজজিনি গজ মদ বন্ধ, গজজিনি গজ মদ বন্ধ, গজজিনি গজ মদ বন্ধ, গতি অছ গজজিনি বন্ধ। দেখো সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, ভাবিনিধি গৌরহরি সেজেছে কিশোরী, ভবনিধি গৌরহরি সেজেছে কিশোরী, ভাবিনিধি গৌরহরি সেজেছে কিশোরী, ব্রজভাবে বিভোর হয়ে সেজেছে কিশোরী, ভাবে বিভোর হয়ে মধ্যাহ্ন সময় জানি হৃদয় গৌরহরি ভাবে বিভোর হয়ে ধন্য সময় জানি, ভাবে বিভোর হয়ে ধন্য সময় জানি, ভাবে বিভোর হয়ে সেজেছে কিশোরী। গতি অছ গজজিনি গতি অনু গজজিনি বন্ধ। অয় গতি অন্য গজদিনী মন্ত, গতিদিন গজ গতি মন্ত। অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে বাবা, কম্প পুলক ঘম সর্বাঙ্গ অনুপম নয় নাহি জলে পরিপূর্ণ। হ্যাঁ, আজ এত সুন্দর করে সেজেছে মা, সুন্দর করে ঘোমটা টেনে কিশোরী অর্থাৎ রাধারানীর সেই বেশ পরিধান করে আজ মধ্যাহ্ন সময় জেনে ভাবের আবেশে তিনি সূর্য পূজায় যাচ্ছেন। কিন্তু কেমন ভাবে, মহাজন বললেন দেখো শাড়ি পরেছে গো, বাম ভোজয়ে বাসনে মুখ ঝাপই, বাম ভোজয়ে বচনে মুখ ঝাপয়ে, বসনে বসন মুখ ঝাঁপে, বচনে বচন মুখ ঝাপয়ে, বাম ভুজই বসনে মুখ ঝাপো, বসন দিয়ে বদনটা ঢেকেছে। আর কি করছে, বাম নয়নে ঘন চায়, বাম ঘনের ঘন দেখো চায়, নয়নে ঘন চাই চাই গো, বাম নয়নে ঘন চায় চায় গো। ঠিক রাধারানী যেমন গোবিন্দ সেবায় যাবার কালে বাদিনীগণকে আড়াল করে যেত, আজ আমার গৌরহরি ঠিক তেমন করে মা তিনি কিশোরী সেজে আজ ঘোমটা টেনে বারবার পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে কি, কেউ দেখলো নাকি হে, কেউ দেখলো নাকি রে, দেখিল না ওই কই না রে, বাতিনির গণ তারা কেউ দেখলো নাকি রে, বাতিনির গণ তারা সূর্য পূজায় যাব মোরা, হৃদয় গৌর হরিবল হরিবল। ওই সূর্য পূজায় যাবো মোরা, আদিনী গণ তারা, সূর্য পূজায় যাবো মোরা, আদিনী গণ তারা দেখিল না নাকি রে, বামনায়নে ঘন চাই চাই গো, বাম নয়নে ঘন চায় চায় গো। বারবার পিছন দিকে তাকাতে তাকাতে যাচ্ছে, বাদিনীগণ কেউ দেখলো কিনা, আমি তো কৃষ্ণ সেবায় যাচ্ছি। আর এই ভাব দেখে যে মহাজন পদাবলী লিখছেন তিনি কি বলছেন, এ রাধা মোহন চিতে অভিলাষ, আহামদিগে এই রাধা মোহন অগচিতে অভিলাষ, শৈচা চরণ যেন পাই গো, শৈচা চরণ যেন পাই গো, আমি শহীদ চরণ যেন পাই গো, শহীদ চরণ যেন পাই। তোমার ওই চরণে জানাই রাখি,
তোমার চরণে জানাই রাখি। আমার আর বলা হয় কি না হয়, ওই চরণে আমি জানাই আমার রাখি। আর বলো হয় কি না হয়, যুগল চরণ সেবার অধিকার দিও। আর বলো হয় কি না হয়, যুগল চরণ সেবার নিতাই গৌর হরিবল হরিবল। চরণে সেবার অধিকার দিও। আর বলো হয় কি না হয়, ওই চরণে জানাই রাখি। আহা সইচা আর সইচা চরণ যেন পাই গো। হরিবল হরিবল। সইচা চরণ যেন পাই। নিতাই গৌর হরিবল হরিবল। আমরা গৌর কথা শুনতে শুনতে অনেক সময় চলে যাই, আর নয় এবার আমাদের লীলা কথায় যেতে হবে। চলুন আমরা গৌর চরণ স্মরণ করে এবার লীলায় প্রবেশ করব। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে যেতে হবে বৃন্দাবনে। ও মা, বসা টসা হলো ঠিকঠাক? হ্যাঁ, বসুন মা বসুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জল জল ঠিক আছে। আর এবার যেতে হবে কোথায়? গোবিন্দ দর্শনে যেতে হবে তো। এখন বুঝতেই তো পারছেন আমাদের শুধু রাধারানী কেন, এমন সমস্যা আমাদের ইহজগতেও আছে। সবাই তো আর গোবিন্দ সেবায় যেতে পারে না, তাই না? কৃষ্ণ বহির্মুখী স্বামী যদি থাকে, সে ঘর থেকে গোবিন্দ সেবায় যাওয়া, এই যে কীর্তন শুনতে এসেছেন, কত বাধা অতিক্রম করেই অনেককে আসতে হয়েছে। আর যার ঘরের স্বামী কৃষ্ণ ভক্ত, সে ঘরের কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যারা কৃষ্ণ বহির্মুখী, সে ঘর থেকে বেরোতে গেলে বড় কষ্ট, তাই না? তাহলে এসেছি যখন আমরা, চলুন যাই। যেভাবেই হোক, শাস্ত্রে বললেন ছলনা করেই যাও, আর যেভাবেই যাও না কেন ছদ্মবেশে যাও আর ছলনা করেই যাও, যেভাবেই যাও, যদি তোমার উদ্দেশ্য সঠিক থাকে, গোবিন্দ তোমার সহায় থাকবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে আমাদেরকে এবার চলে যেতে হবে গোবিন্দ দর্শনে। চলুন যাই উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। হরিবল হরিবল। চলুন দেখি সবাই মিলে হাত তুলতে হবে তো, এই দুটো হাত না তুললে হবে না। হ্যাঁ বাহ, একেবারে ফুল ফুটে আছে বৃন্দাবনে। প্রত্যেকেই আমরা দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে আমরা দেহ মনোপ্রাণ সঁপে দিয়ে রাধা চরণ স্মরণ করে লীলায় প্রবেশ করব। হ্যাঁ, হাতটা নামাতে হচ্ছে, কষ্ট হচ্ছে, তাহলে তুলুন। রাধেশ্যাম রাধেশ্যাম বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। রাধা নাম জপ করতে হবে। হ্যাঁ, হাতে তালি দিয়ে রাধে রাধে। রাধেশ্যাম। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। ও জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে। ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে। রাধে अलबेली राधे अलबेली सरकार, जपे राधे राधे ओ राधे अलबेली, राधे अलबेली, राधे अलबेली सरकार, जपे राधे राधे।
जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे ও जो राधा राधा गावे राधे प्रेम पदार्थ पावे वो को है जाए बेड़ा पार जपे राधे राधे बक हो जाई मेरा पार जपे राधे राधे राधा रानी की जो राधा नामी न हो तो रसराज बेचारा रत ओ जो राधा नाम ना हो तू रसराज विचार रातो नहीं हो तो कृष्ण अवतार जपे राधे राधे नहीं हो तू नहीं हो तू नहीं हो तू कृष्ण अवतार जपे राधे राधे भोजे राधे राधे हरे राधे राधे भोजे राधे राधे जपे राधे राधे राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की রাধে শ্যাম রাধে শ্যাম রাধে। এলাম আমরা কোথায়? খুব সুন্দর ভাবে এলাম মধুময় বৃন্দাবনে। এবার আমরা কেমন করে যাব গোবিন্দ দর্শনে? শ্রীমতী রাধারানী আমার বসে আছেন চন্দ্রশালিকায়, আর এদিকে স্বয়ং ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি ভগবান কৃষ্ণ সর্বকারণের কারণম সেই পূর্ণ ব্রহ্ম ভগবান আমার সখাগণকে নিয়ে চললেন বনমাঝে। দেখলেন আমার রাধারানী দূর থেকে চন্দ্রশালিকা থেকে দেখলেন বধূ যাচ্ছে, কিন্তু সখীদেরকে কাছে পেয়ে আমার আস্তে 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 পাশে বসিয়ে রাধারানী দুঃখ করছে, সখীরে চেয়ে দেখ আমার দিকে। বলি, এই ললিতা, এমনই অভাগিনী আমি, নিজে হাতে ভগবানকে আমার বধূকে সেবাও দিতে পারি না, নিজে হাতে আমার বধূকে আমি মালাও পরাতে পারি না। বড় মনে স্বাদ যখন জাগে সুন্দর করে মালা গেঁথে তোদের হাতে দিয়ে বলি, যা বধূকে পরিয়ে দিয়া। এমন ঘরে আমি বসত করি। ললিতা, যাওয়ার কালে আর ফেরার পথে বধূর সঙ্গে আমার দেখা, কি আর বলবো তোদের কাছে। এ জগতে সবাই আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, কিন্তু সখী এমন কি কেউ নেই যে আমাকে আর আমার বধূকে বড় ভালোবাসে? ওরে শোন, সকালে গধেন লইয়া সখী গঠে গেল আমার বিনোদিয়া। ওরে সখিরা সখিরে আমার হরি বল। সকালে গোধন লইয়া ওই না গঠে গেল আমার বিনোদিয়া। সখী দিয়া সিঙা বেনুরনি শানি রে
গুরুজনা আঙ্গিনাতে এই সখী আমি না পারিলাম বাহির হতে ওই গুরুজনা আঙিনাতে আমি না পারিলাম বাহিরাতে। সখী রে গুরুজনা আঙিনাতে আমি না পারিলাম বাহির হতে। আমি না হেরিলাম ও চাঁদ বয়ানি রে না হেরিলাম ও চাঁদ বয়ানি রে আমি না হেরিলাম ও চাঁদ বয়ানি রে, না হেরিলাম ও চাঁদ বয়ানি। ভালো করে দেখা সখী হলো না রে ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে নয়নে দিলাম সখী কিন্তু ভালো করে দেখা হলো না রে ওরে না হেরিলাম ও চাঁদ বয়ান রে সখীর নাহি দিলাম ও চাঁদ বয়ানি রে। আমি না হেরিলাম ও চাঁদ বয়ান। দেখবা মাত্রই দুটো চোখ জলে ভরে গেল দেখব কি করে বল সখী শুধু মনে মনে ভাবি জগতে সবাই শুধু কলঙ্কিনী বলে কিন্তু ললিতা কেউ কি একবার ভোজে দেখতে পারতো না আমাকে আমার বধূর পাশে রেখে সখী কেউ তো ভজে একবার দেখিল না রে সখীর কেউ তো ভজে হরি বল। একবার দেখল না রে। শুধু কলঙ্কিনী আমায় বলে গেল সখীরে কেউ তো ভোজে একবার দেখিল না রে শুধু কলঙ্কিনী আমায় বলে গেল সেদিন কেউ তো ভোজে দেখিল না রে। ওরে আমাকে আমার বধুর পাশে রেখে ওরে যুগল ভজনে কি আনন্দ সেদিন কেউ তো ভোজে দেখিল না রে। ওই যুগ ভজনে কি আনন্দ। শুধু কলঙ্কিনী বলে গেল সেদিন কেউ তো ভোজে দেখিল না গো। ওরে যুগ ভজনে কি আনন্দ কেউ তো ভোজে দেখিল না গো। শুধু
খোঁজে